মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী আমার, দুঃখের দুঃখিনী আমার গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে যখন ছিলাম, কত আদর যত্ন করিয়া মায়ে বড় করেছিল। ওই মাকে কেমন করে কষ্ট দিয়ে রে সন্তান আল্লাহর আরশে কেঁপে যায়। জনম দুঃখিনী আমার, দুঃখের দরদি আমার, জন্মদারিণী আমার, দুঃখের দুঃখিনী আমার, গর্ভধারিণী আমার, জনম দুঃখী মা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم. আপনারা আমার সাথে আওয়াজ করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আসছেন সংখ্যায় অনেক বেশি মানুষ, ঠিক না? হয়তো আপনাদের মতো অনেক মানুষ খাতার তলে লেখর তলে শুয়ে আছে, ঠিক না? আপনারা আসছেন, এই আশাটা বসাটা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উসিলা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
وقل رب ارحمهما كما ربياني صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. قال النبي صلى الله عليه وسلم: هما جنتك وما نارك، أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت برون اللهم وعلى آل سيدنا. কবে জানি মরণ হবে, আল্লাহ মরণ লিখিস কোন জায়গায়, মরার আগে যেতে চাই গো নূর নবীজির পাক রওজায়। এমন গোরে যাইবারে মন, যেই গোরের নাই ঠিকানা, এমন গোরে শুইবারে মন, যেই গোরের নাই বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো সাদাত জান্নাত বানাইলো, ওরে মনের মতন সাজাইলো। বলো সাদাত জান্নাত বানাইলো, আরে মনের মতন সাজাইলো। হায় হায় একটি কদম রাখা
জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ মূসা নবীকে কলিমুল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ মূসা নবীকে কলিমুল্লাহ ঈসা নবীকে রূহুল্লাহ রে ঈসা নবীকে আরে আমার নবীকে হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এই দুনিয়ায় থাকবো না আমরা একদিন যাব চলিয়া আমরা এই দুনিয়ায় থাকবো না আমরা একদিন যাব চলিয়া বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে আরে গোসল দিবে কোরায়া লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় কারেন্ট গেছে কি আমরা আগে ঠিক কিনা আমরা যাওয়ার আগে কারেন্ট চলে গেছে শরৎপুরের মানুষ ও মুসলিম জনতা আমাকে কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে মাতা পিতার খেদমত সম্পর্কে অত্যন্ত চমৎকার একটা বিষয়। ও শরৎপুরের মানুষেরা আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়েছি আপনার হাতটা তুলাতে দেখান কার কার মা বাবা এখনো জীবিত আছে। আবার কথা বুঝেননি আপনারা কাদের মা বাবা এখনো জীবিত আছেন এরা হাত তুলতা। এখন দেখি কাদের মা বাবা নেই তারা হাত তুলেন। আমারও মা নেই বাবা আছে মা নেই। এখন দেখা যায় নায়ের পক্ষে আর হার পক্ষে উভয় দেখা যায় সমান সমান ঠিক কিনা। এই পৃথিবীতে সবচাইতে দামি সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের প্রত্যেকের ছেলে মেয়ের হচ্ছে মাতা পিতা ঠিক কিনা। আওয়াজটা কি জুড়ে হবে না আসতে হবে? এই পৃথিবীতে সবচাইতে নিঃস্বার্থ দুইজন ব্যক্তি আছেন, একজন হচ্ছেন বাবা আর একজন হচ্ছেন মা ঠিক কিনা। এই দুইজন ব্যক্তি ছাড়া এই পৃথিবীতে আপনার জন্য কেউ স্বার্থ ছাড়া আপনার জন্য কেউ কাজ করবে না। কথা বল ঠিক কিনা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের বনি ইসরাইলের 22 থেকে 23 নম্বর আয়াতে পিতা মাতা সম্পর্কে আলোচনা করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র কালামের মাধ্যমে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, হে মানব সম্প্রদায় তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবে। আমি আল্লাহ পিতা মাতার খেদমত করার জন্য ছেলে মেয়েদেরকে ফরজ করে দিয়েছি। চিৎকার বলুন সুবহানাল্লাহ।
নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার খেদমত করা আমাদের জন্য তেমনটাই ফরজ, ঠিক কিনা? হ্যাঁ, এমন কি হয়েছে? মুরব্বী মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আপনি আমার যাদের মা আছে, যাদের বাবা আছে, আপনি বিশ্বাস করেন আল্লাহর একটা রহমতের ভান্ডার আপনি আমার ঘরের মধ্যে আছেন, কথা কোন ঠিক কিনা? যাদের মা এবং বাবা উভয়জন বেঁচে আছেন, রহমতের দরজা আপনার ঘর ওপেন আছে, আপনার ঘর খোলা আছে, কথা কোন ঠিক কিনা? সোনাপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে খেদমত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ও বান্দারে, ও বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আর অন্য কারো ইবাদত করা যাবে না। এ দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে আদেশ দিলাম, আমি আল্লাহর ইবাদতের করার পর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত তোমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা ও তোমার বাবা যদি জীবিত থাকে, বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের মাতা পিতা তোমাদের কাছে থাকেন, তাহলে শুনে রাখো দুনিয়ার মানুষের, তোমরা তাহলে শুনে রাখো, ওই বৃদ্ধ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তিরস্কৃত করা যাবে না, বৃদ্ধ মা বাবাকে উপশব্দ কথাবার্তা বলা যাবে না। আল্লাহ তাআলা এটা ছেলে মেয়ের জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা বৃদ্ধ বয়সে তোমাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। কিন্তু বর্তমান জেনারেশন অবস্থায়, বর্তমান সিচুয়েশন অবস্থান দেখা যায়, কত শিক্ষিত মানুষ পিতা মাতারে ফালে না, ঠিক কিনা? কত শিক্ষিত মানুষ, মা দেখো ইসলাম শিক্ষায় ছেলেকে শিক্ষিত করায় নাই, মাস্টার, MBBS, ইঞ্জিনিয়ার, পাইলট, ড্রাইভার সবকিছু বানাইছে, কিন্তু কোরআন এবং হাদিসের খান্দা খাসও নেই নাই। এই জন্য বাংলাদেশের জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না? বিশেষ করে আমাদের হবিগঞ্জ কিংবা নবীগঞ্জ কিংবা সিলেট বিভাগের ভিতরে বৃদ্ধাশ্রম বলতে নাই। হোক আলহামদুলিল্লাহ। নাই হওয়ার পরেও কিছুগুলা সন্তান আছে পিতা মাতাকে সঠিক মতো খাদ্য দেয় না, সঠিক মতো বসে দেয় না, ঠিক না? আমাদের দেশের পত্রিকায় আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, এই বাংলাদেশের বর্তমান জেনারেশনের যেই সন্তানেরা, আমরা দেখি যেই সমস্ত সন্তানেরা ব্যারিস্টার, MBBS পাস করার পরে ওই সমস্ত সন্তানেরা পিতা মাতাকে আদর করে না, পিতা মাতাকে সম্মান দেয় না, যেই সমস্ত মানুষেরা পিতা মাতাকে সম্মান দেয় না, ওদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, হে যুবক, তুমি চিন্তা করো, তুমি আজকে তোমার মাতা পিতার সঙ্গে যেই সমস্ত আচরণ করতেছো, বেয়াদবি করতেছো, তুমি জেনে রাখো তোমার কপালের মধ্যে এটা লেখা হয়ে গেছে, তোমার সন্তানেরা তার চাইতে বেশি তোমার সামনে খারাপ আচরণ করবে, কথা ঠিক কিনা? মনে করেছেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে যে আচরণটা করেছো, নেই আমরা আগে মাইকে গেছি কাকের লোকে, আমরা ওকে 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 আমরা ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে আমরা তাকিয়ে দেখি যেই সমস্ত সন্তানদেরকে আপনারা শিক্ষিত বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, ওই সমস্ত ছেলেমেয়েরা স্ত্রীর কথা শুনে কিন্তু মাকে কদর করে না, মাকে আদর করে না, ওই সমস্ত ছেলেরাই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে নিতে বাধ্য করে, ঠিক কিনা? আমরাও তো শিক্ষিত, আমরা MBBS পাস করি নাই, পিতা মাতাকে বৃদ্ধাশ্রম পাঠাইব, ঠিক না? আপনারা পাঠাইবেন?
আমেরিকা 1980 সালে একটি গল্প মনে হয়েছে, ঘটনা হইতাম না। আমেরিকার জমিনে এক মা তার একটা সন্তান জন্ম দেওয়ার সময়, বন্ধুরে একটা মা জানে তার কত কষ্ট হয়, সংসার চালাইতে গিয়ে তার মার কত কষ্ট হয়। একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতর অবস্থান করে, ওই সময় নারীরা টের পায় কতটুকু কষ্ট হয় চলাফেরা করতে, ঘুমাইতে, খাইতে, বসতে, ঠিক কিনা? আমরা পুরুষ হইয়া আমরা বলতে পারি না, জানতে পারি না। বন্ধুরে ওই মহিলা বলতেছে, মহিলাটা বিয়ে হওয়ার পর মহিলাটা তার স্বামীর কাছে যখন থাকতে আরম্ভ করলো, বাচ্চা যখন গর্ভে আসলো, ওই সময় মহিলার ঘরের মধ্যে কারেন্টের আগুন লাগলো, গ্যাস বাস্ট হয়ে আগুন লাগলো। মহিলাটা অর্ধেক চলে গেছে, মহিলা বাইরে ছিল, স্কুলে পড়াইতো। মহিলা এসে দেখলো ঘরের ভিতরে আগুন লেগে গেছে। মহিলা রে, সে চিন্তা করে আমার বাচ্চা তো বাসার ভিতরে রাখা। মহিলা নিজেকে পরোয়া করে নাই, নিজেকে মৃত্যুর হাতে তুলে দিয়েছে, সন্তানের জন্য নিজেকে কুরবান দিয়েছে, তারপর সন্তানটাকে বাঁচাইয়া এনেছে। ওই সন্তান যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে দেখলো মা যে তাকে বাঁচাইছে, কিন্তু সন্তান জানে না। কথা কোন ঠিক কিনা? মা জানে সন্তান পিচ্ছ অবস্থায় 2-3 মাস অবস্থায় আগুন লেগেছিল, মায়ের চেহারা পুড়ে গেছে, মায়ের সবগুলা বুয়া সব চুলমুল সবগুলা পুড়িয়া ছাই হয়ে গেছে। মা দেখতে খুশিত, মা কিন্তু বিশ্ব সুন্দরী ছিল। ওই যুবকটাকে ফরাইতে লাগলো, মা আদর করে খাওয়াইতে লাগলেন, ভালোবাসিয়া আদর করে খাওয়াইতে লাগলেন। ওই সময় যুবকটা যখন বড় হয়ে গেল, বিয়ে শাদী করলো, ব্যারিস্টার হয়ে গেল, সমাজের মধ্যে চলতে পারে না। তার সে চিন্তা ভাবনা করে, আমার মার যে সুরত, ওই সুরত নিয়ে সোসাইটির মধ্যে চলা যাবে না। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু মা এখনো প্রকাশ করে নাই, বাবা যেই অবস্থা আমার হয়েছে সেটা তোর কারণে। মা গোপন রেখেছে, আমার বাবা যেন, আমার সন্তান যেন আমার সম্পর্কে, এই সম্পর্কে না জানে যে বাবা তোমাকে বাঁচাইতে গিয়ে আমার এই হালত হয়েছে, এই কথা মা প্রকাশ করে নাই। মা চিঠির মধ্যে, খামের মধ্যে লিখলেন, বিশাল আকার একটা চিঠি লিখলেন, একটা সিন্ধুকের ভিতরে রাখলেন। সন্তান চিন্তা ভাবনা করলো, আমি আমার মায়ের কারণে সোসাইটির মধ্যে চলাফেরা করতে পারি না। বর্তমান সময়ে এমনও শিক্ষিত আছে, এমনও যুবক আছে যারা মনে করে বাবা কৃষক, বাবা ড্রাইভার, বাবা রিক্সা, বাবা কাজ করে খায়, বাবা মানুষের বাড়িতে বেড়ায় কাজ করে খায়। ওই সমস্ত ছেলেমেয়েরা যখন লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়, তখন ওই সমস্ত ছেলেমেয়েরা নিজের সন্তান, নিজের বাবাকে সমাজে তুলতে না। রাস্তা ঠিক কিনা? আসেন না নাই? কার হিসেবে আমি শিক্ষিত হইলাম? আজকে ওই বাবাকে সমাজে তুলতে চায় না, মানুষ তাকে লজ্জা দিব বলে। আরে আপনার বাবা একজন কৃষক, এটা আপনার জন্য প্রাউড ফিল করা উচিত ছিল। আপনার বাবা একজন রিক্সা চালক, এটা আপনার জন্য গর্বের বিষয়। আপনার বাবা আপনাকে খেতে কাজ কর্ম করিয়া, খাওয়াইয়া, লালন পালন করিয়া আপনাকে বড় করেছে, এটা আপনার প্রাউডফুল, মানে অহংকার করার কথা ছিল। এই সমস্ত না করিয়া সন্তান বাবাকে মূল্য দেয় না, সমাজের ভিতরে ঢুকাইতে চায় না, মনে করে মানুষগুলা লজ্জা দিবে, চরম দিবে। ওই সমস্ত সন্তানদেরকে বলে যায়, যেই সমস্ত সন্তানরা সোসাইটির লজ্জা হিসাবে মনে করবে, বাবা মাকে লজ্জা দিবে, বাবা মাকে মনের ভিতরে কষ্ট দিবে, ওই সমস্ত সন্তান কখনো দুনিয়া আখিরাতে বালাই কাম করতে পারে। হেতে বুঝলাম না, হেতে আলো নেই, হেতে কারেন্ট নেই, হেতে মাইকো নেই। মোহব্বত করিয়া আল্লাহর একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার
নাই। আল্লাহ 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 জুড়ে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ নবী তাশরীফ আনলেন এই গরাতে, পাপী উম্মত তোহরাতে। নবী তাশরীফ আনলেন এই গরাতে, পাপী উম্মত তোহরাতে। কাঁদলেন নবী উম্মতের মায়ায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ 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 সোনাপুরের মানুষ একটু মনোযোগ সহকারে শুনো বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার। ওই মা বৃদ্ধা হয়ে গেছে, চারা সুরত ভালো নয়, সবগুলা পুরো হয়ে গেছে, কিন্তু মা বলে, মা লিখে দিয়েছে। মা কিন্তু সন্তানকে যখন বাঁচাইলো ওই সময় মা লিখে গিয়েছে, বাবা তোরে বাঁচাইতে পারছি, কিন্তু তোর দুইটা চক্ষু আমি মা বাঁচাইতে পারি নাই। যখন মাকে ওই সন্তান মনে করলো মাকে আর ঘরে রাখা যাবে না, কারণ ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্যার এন তেন যদি ঘরে আসে, মার যদি এই হালত দেখে অবশ্যই তারা পছন্দ করবে না। ওই যুবক মাকে লাথি দিয়েছে, মাকে ঘর থেকে বের করে দিয়েছে, বলছে মা তুমি যেই জায়গাতে পারো তুমি সেখানে চলে যাও, আর তোমাকে ঘরে রাখবো না। চিৎকার মেয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি এই ঘটনা এই জন্য বলতেছি, বর্তমান পরিস্থিতি এইভাবে চলছে, চলছে না চলছে না? মানে খাবার দেয় না, খাবার দিল খাবার দেয় না, ওষুধ দিলে টাকার জায়গা দেয় না, আসলে না নাই? ও মা গো মা, এনে কি মুরব্বীর গর্জিয়া সীমান আছে, গর্জিয়া সীমান, ঠিক কিনা? মাকে গোড় থেকে বের করে দিয়েছে, ওই মা চোখে দেখতে পায় না, মুখে চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। বৃদ্ধা মা মাকে ঘর থেকে বের করে দিয়েছে, যেমন ঘর থেকে বের হয়ে দিয়েছে, মা রাস্তাঘাট চিনে না। একটা গাড়ি আসিয়া মাকে হত্যা করলো, গাড়ি আসিয়া মাকে মেরে ফেললো, খবরটা সন্তানের কানে গিয়েছে। এ সন্তান, তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই সন্তান ওই সময় বলে, আল্লাহ আমাকে আফত থেকে বাঁচাইছে। জুড়ে বলুন না আউযুবিল্লাহ। মা মারা গেছে, কয় আফত বিদায় হয়েছে, নাউজুবিল্লাহ কইতাই না, কইতাই না। সোনাপুরের মানুষেরা, যদি আপনাদের মধ্যে এমন মানুষ হয়তো এলাকার ভিতরে থাকতে পারে, হায় রে বাবা কেন মরে না, আপদটা কেন বিদায় হয় না, আসেনি না নাই? থাকতেও পারে, ঠিক কিনা? ওই বাবায় খালি বেনার বেনার করবেন, মায় খালি বেনার বেনার করবেন, আর সহ্য হয় না, ঠিক কিনা? হয় আপনার মাকে আমার সহ্য হয় না, আপনার বাবাকে আমার সহ্য হয় না, যদি আমাকে নিয়ে খেতে চাও ওই সখাবাদের বাসা ভাড়া লইয়া যাও, ঠিক কিনা? হয় যদি আমি তোমার ঘর করতে চাই তাহলে বাসা ভাড়া লও, আর আপনার ঘরে আমি থাকবো না। কোন বেচারা এমন এক বিপদে পড়ছে, এটারে বিয়া করিয়া মাও ছাড়তে পারে না, বাবা ছাড়তে, শেষ পর্যন্ত স্ত্রীর কথা মা ওই আর বাপ ছাড়িয়া ও বাসার দিয়া বইটা, এমন আসেনি না নাই?
যেই সমস্ত সন্তানেরা নিজের মাকে, নিজের মায়ের পবিত্র ভূমি ছাড়িয়া বাসার মধ্যে বাসা ভাড়া দিয়া তোমরা থাকো, আমি তাদেরকে বলতে চাই, উদ্দেশ্য করে বলতে চাই, হে সন্তান শুনে রাখো, আজকে তুমি তোমার মাকে ছাড়িয়া বাসার মধ্যে থেকেছো। তোমার মা খাইলো না খাইলো, তোমার মা ঘুমাইলো না ঘুমাইলো, তোমার মা গড় পাইলো না পাইলো, সেটা তুমি খেয়াল করো নাই। একদিন এমনও সময় আসবে তোমার খবরে তুমি লেখে নাও, তোমারও একদিন সময় আসবে তোমার সন্তানও তোমার খানা ধরিয়া বার করিয়া করবে, বাবা তোমার বড় জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। মা মৃত্যুর সংবাদ ওই সন্তানটা পাইল এই পৃথিবীর জমিনে। যদি ভিতরটা নরম থাকে সন্তানের জন্য মার আছে। কথা কোন ঠিক কিনা? ছেলে যদি বিদেশ বিপদ পড়ে, অথবা দেশের মধ্যে বিপদ পড়ে, মা সবার আগে মায়ের অন্তরে আগে ধাক্কা দেয়, আগে অন্তরের মধ্যে কাদা দেয়। ঠিক কিনা? মা মারা গিয়েছে, ওই কুলাঙ্গার সন্তানেরা কয়, আয় মা মরছে, আমার রাস্তা ক্লিয়ার হইছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। খবর আইছে, ছেলেটা যখন খবর আইছে মা মারা গেছে, বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া স্থির করতে মায়ের কুটার মধ্যে গেছে, মায়ের রুমের মধ্যে গেছে, গিয়ে কোনো কারণে মায়ের সিন্দুকটা খুলছে। খুলিয়া দেখে ওই জায়গার মধ্যে আসল খেলা লুকায় রয়েছে। মা সিটির মধ্যে লিখে গিয়েছে, বাবারে আমি কিন্তু একদিন দুনিয়ার জমিনে থাকবো না, আমি বিদ্যা হয়ে যাব, তুই যুবক হবে, তোর স্ত্রী হবে, তোর উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি বাবারে। তবে আমি মা তোমার জন্য একটা চিঠি লিখলাম। চিঠিটা হচ্ছে, বাবা তুমি যখন 2-3 মাসের ছিলা, ওই সময় ঘরের ভিতরে আগুন লাগছিল, ওই আগুনটা নেবানোর জন্য আমি মা আমার জীবনটারে কুরবান দিয়া তোমারে বাঁচাইছি। হ্যাঁ, পড়তেছে আর খানতেছে। আচ্ছা, এখন খান লাভ হইব? মানুষ দেখবেন বর্তমানে মানুষ হারাই গেলে আফসোস করে। ঠিক কিনা? অনেক আত্মীয় স্বজন দেখছি বিরাট বড় লোক, যদি মারা যায় হয় 40 মল্লিশা যা সিন্নি আছে সবটা আমি দায়িত্ব, আমি পালন করলাম, আমি দায়িত্ব করতে নিলাম। ঠিক কিনা? জীবিত থাকতে দেখে ওই না। ঠিক কিনা? ঠিক। ফোনও দিত না আপনারে, ফোনই দিত নাই। ঠিক কিনা? মরি গেলে গিয়ে দরদ বাড়ে, দরদ। ঠিক কিনা? বর্তমান অবস্থানের কথা বলতেছি আমি। মরি গেলে কিন্তু মানুষের দরদ বাড়ে। কথা কোন ঠিক কিনা? জীবিত থাকতে খাইতে পায় না, বইতে পায় না, জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, অথচ কোনোদিন খেয়াল খবর রাখে না। কথা কোন ঠিক কিনা? ছেলেটা পত্রিকা যে সিটি, মা যে চিঠিগুলা লেগে গিয়েছে, আস্তে আস্তে পড়তেছে আর বলতেছে, মা লিখতেছে, বাবা তোর চোখের ভিতরে যে 2টা চোখ আছে রে বাবা, ওই চোখটা কিন্তু তোর না, তোর 2টা চোখ আগুনের মধ্যে ফুরিয়া সারকার হয়ে গেছে। আমি মা এই 2টা অন্ধকার চোখ দেখি, আরে বাবা আমার আর সহ্য হইল না। আমি ডাক্তারে গিয়েছি, ডাক্তারকে বলছি, ও ডাক্তার সাহেব রে, আমার কলিজার টুকরা সন্তান, ওকে বাঁচাইতে হবে, ওকে 2টা চোখ দেওয়া লাগবে। আমি মা বলতেছি, আমার সন্তানের পৃথিবী আলো দেখা লাগবে। আমি মায়ের 2টা চক্ষু কাটিয়ে আনে আমার সন্তান দে, আমি আমার সন্তান দে দান করিয়ে দে। বুঝলাম না? সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। মা বলছে যে আমার 2টা চোখ আমার সন্তানের জন্য বরাদ্দ করে দিচ্ছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত অন্ধ হয়ে চলবো, আমার ছেলে যেন পরিষ্কার ভাবে দেখো। সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কেউ আছে? আছে। আপনি আমি যখন গর্ভের ভিতরে ছিলাম রে ভাই, ওই সময় মাকে কত লাথি দিয়েছি, মা খাইতে পারে না, লাথি দিয়েছি, মা ঘুমাইতে পারে না, লাথি দিয়েছি, কত কষ্ট করেছি। মা প্রসব বেদনার সময় আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ রে এই যন্ত্রণার সহ্য হয় না, আল্লাহ হয় তুই মিমি আমারে উঠে নেও, আর না হয় আমারে এই প্রসব
মুক্ত করে দাও। এই যন্ত্রের প্রসব বেদনা যন্ত্রণা পুরুষে বুঝবনি, আমরা বুঝবনি। একটা মেয়ে ছাড়া, একটা মহিলা ছাড়া প্রসবের যন্ত্রণা একটা মহিলা ছাড়া আর কুরসি পৃথিবীর কোন পুরুষে কখনো অনুভব করতে পারবে না। ওই ছেলেটা চিঠি পড়তেছে, বলতেছে মা গো আমি তোমারে হারাইয়া বিপদী হয়ে গেলাম। মা বলতেছে বাবা রে আমার মা, তুই যে চক্ষু দিয়া দেখতেছ ওটা তোমার চোখ নয়, ওটা আমি মায়ের দেওয়া অনুদানের চোখ। আর এই কুলাঙ্গার মারে ঘর থেকে বাইর করিয়া লাথি মেরে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ হয়েছে না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে মুরব্বীর কত আওয়াজ, এক মুরব্বীর আওয়াজ আপনারা দিতে পারেন না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কাউকে ইলাহ মানা যাবে না। আর আমি আল্লাহ নির্দেশ দিয়েছি তোমাদেরকে, তোমরা দুনিয়ার অবস্থায় তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। পিতা মাতা যদি বৃদ্ধা হয়, তোমরা পিতা মাতাকে যেভাবে তোমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন, আদর যত্ন করেছেন, ঠিক তেমনি ভাবে বৃদ্ধা বয়সে তুমি তোমাদের পিতা মাতার প্রতি তুমি খেদমত করবে। এটা কার নির্দেশ? কার নির্দেশ? আহারি এই পৃথিবীর জমিনে অসংখ্য যুবক আছে যাদের মা নেই, যার বাবা নেই। পৃথিবী অন্ধকার, ঠিক না? অনেক যুবক আছে গভীর রাত যখন হয়ে যায়, সব মানুষকে যখন দেখে আর তখন হঠাৎ করে মনে হয় আমার তো পৃথিবীতে মা নেই, আমার তো পৃথিবীতে বাবা নাই, আমি কার কাছে গিয়ে আমার মন কষ্ট গিয়ে শেয়ার করবো, কার কাছে গিয়ে বলবো? মা থাকলে হয়তো মার কাছে গিয়ে বলতাম, বাবা থাকলে হয়তো বাবার কাছে গিয়ে বলতাম। আমি দুনিয়ার কারো কাছে আমার এই ভিতরের যে দুঃখ যন্ত্রণা আছে কারো কাছে শেয়ার করতে পারি না। যদি শেয়ার করতে যাই মানুষ আর উপহাস করবে, কিন্তু আমার মাও নেই, বাবাও নেই। এই যে কষ্ট, মা ও সরাপুরের মানুষেরা, প্রত্যেকটা ছেলে মেয়ে মা ছাড়া দুনিয়ার জমিনে আসতে পারে না, মা ছাড়া দুনিয়ার জমিনে কেউ আসতে পারে না। যেই সমস্ত ছেলে আর মেয়ের মা নাই, ওই সমস্ত ছেলে মেয়েরা বুঝে মা হারানোর যন্ত্রণা কত কষ্ট, ঠিক কিনা? আপনি গভীর রাত্রে একটি বিপদে পড়ে দেখবেন, হয়তো অনেকের স্ত্রী হয়তো বিপদে আপনাকে সাহস দেবে, কিন্তু অসংখ্য স্ত্রী আছে বিপদের সময় ঘুমিয়ে থাকবে, আপনাকে দেখবেই না, ঠিক কিনা? কিন্তু আপনার মা আপনার বাবা যদি করে থাকে, আপনি যতই খারাপ হন না কেন, মায়ের কাছে সোনার টুকরা, ঠিক কিনা? মা মায়ের কাছে সন্তানটা আদরের টুকরা। যদি ল্যাংরা হয়, যদি বুবা হয়, যদি কানা হয়, কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে সন্তান আদরের, প্রত্যেকটা মায়ের কাছে সন্তান সোনার সমতুল্য। দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাত দিবে কথা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো
আমি মুসা যখন জান্নাতে যাব তখন আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ ওই সময় বলে, হে মুসা পয়গম্বর শুনো, তোমার সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি হলো দুনিয়ার কসাই। কসাই চিনছেন তো? ওকে, আপনি যদি চিনেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি চিনলেই হলো। কসাই চিনছেন? যারা গরু জবাই করিয়া গুস্ত বিক্রি করে, ঠিক না? এদেরকে বলা হয় কসাই। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কেমন ভালোবাসতেন বন্ধুরে। মায়ের ভালোবাসা অতুলনীয়, সন্তানের ভালোবাসা অতুলনীয়। হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার দয়াল নবীকে দেখতে পারি নাই শুধু মায়ের খেদমত করার কারণে। কামালপুর একজন ভাই 100 টাকা দিচ্ছেন, তাই 1000 টাকা দিচ্ছেন, তাই না? সে মারা গেছে। সকল মারহাবা। কামালপুরের একজন ভাই 1000 টাকা দিয়েছেন। ওনার কে জানি মারা গেছেন, যিনি মারা গেছেন আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। সকল বলেন আমিন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো মাগো এমন আপনজন। ঠিক কিনা বন্ধুরে? অনেক মা কিন্তু কবরের ভিতরে ঘুমিয়ে আছে। যেই মা সারাদিন সারা রাত আপনি আমার খেদমত করেছে, ওই অনেকের মা কবরের ভিতরে ঘুমায় আছে একা একা, যেখানে কোনো ঠিকানা নাই, যেখানে কোনো বিছানা নাই। সরাবপুরের মানুষের আরে প্রত্যেকটা এলাকার ভিতরে খবর আসেনি না নাই? অনেক যুবক আছে জীবনও মায়ের খবরের কাছে যায় না, আসেনি না নাই? কোন সময় যায় জানেননি? যখন লাইলাতুল বরাত আসে, সবে বরাত আসে, ঠিক না? বছরে একবার যায় না রে বন্ধু না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যেভাবে প্রত্যেক দিন তোমাদের মায়ের সাথে সংসার থাকতে, দেখা করতে, তোমাদের মা অথবা তোমাদের বাবা যদি মৃত্যুবরণ করে, তাহলে তোমরাও প্রতিদিন তোমাদের মা বাবার সঙ্গে সাক্ষাৎ করো। যদি এটা সম্ভব না হয়, এলাকার ভিতরে ইমাম সাহেব আসেননি না নাই? আসেননি? ইমাম সাহেবের লোক নেবেন, কারণ একজন ইমাম, সম্মানিত ইমাম যিনি থাকবেন, ওনার সাথে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আমরা এখন তো হলি মৌলবী বেশি, ঠিক কিনা? আমরা হলি মৌলবী, নামাজ পড়া না সত্য, গান গায় সত্য, ঠিক কিনা? এখন ইবাদতের সংখ্যা একেবারে নাই। লামাযহাবীরা এই দেশটাকে নষ্টর দিকে নিয়ে যাচ্ছে। লামাযহাবী আহলে হাদিসেরা, এই খবিসের দলেরা বাংলাদেশের মানুষকে, যারা আগেরকার ছিল এদের আমল দেখবেন পরিপূর্ণ, কিন্তু বর্তমান জেনারেশন যারা, এরা ইউটিউব ফেসবুক দেখে হয় ইবাদতের আর দরকার নাই। কথা ঠিক কিনা? হয়নি না? হয় না? ওই কেউ তারাবি পড়তাম, 2 রেখাত 4 রেখাত পড়লো, ঠিক কিনা? না, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফে উল্লেখ করে দিয়েছেন 20 রাকাত করতে হবে। ওনারা 20 রাকাত করেছেন। আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করব। কথা কোন ঠিক কিনা? আমরা কোন লামাযহাবী, কোন আহলে হাদিসের পথ অনুসরণ কখনোই করব না। কথা কোন ঠিক কিনা? যেভাবে রাসূল বলেছেন, যেভাবে রাসূলের সাহাবায়ে কেরামরা বলেছেন, তাদেরকে আমরা অনুসরণ করব। কথা কোন ঠিক কিনা? তাদের অনুসরণ করলেই আমরা সত্যের পথ পেয়ে যাব, ঠিক না? যুবক, মা বাবা কত দামি। হযরত
ওয়াইসাল কারণী বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো আমার নবীজির বাড়ি হচ্ছে আরব দেশে মক্কা মদিনা, কিন্তু রে তোমরা ভালো করে শুনে রাখো, আমার ঘরের ভিতরে বৃদ্ধ একটা মা আছে, যেই মাকে খেদমত করার জন্য আমি ঘর থেকে বের হইতে পারি না। আমার মা আমাকে ডাক দিয়া বলে, বাবা তুমি শুনো, আমি মায়ের যখন 5 বারে ওজুর সময় 5 বার পানি দেওয়া লাগবে, 3 বার খাবার দেওয়া লাগবে, বাবা রে আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি মায়ের খেদমত করতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল কারণে মায়ের কথা অক্ষরে তিনি জীবদ্দশায় তিনি পালন করেছেন, কোথাও তিনি যাইতেন না। মা যেইভাবে বলতেন বাবা তুমি দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকতেন, মা বলতেন ঘুমিয়ে থাকো, তিনি ঘুমিয়ে থাকতেন। মা বলতেন বাবা আমার 5 বারে ওযু লাগবে, ওযুর পানি লাগবে। হযরত ওয়াইসাল কারণে 5 বার মাকে ওযুর পানি বানায়া দিতেন। হেতে বুবা নাকি? আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মানুষকে আমরা কম, এত বিশাল আকারের প্যান্ডেল অর্ধেক পুরাপুরি সম্পূর্ণ করা, সামান্য কিছু জায়গা খালি রয়েছে, আর আপনার আওয়াজ যদি সরকার বাজার পর্যন্ত না যায়, কি আর মুসলমান আমরা, কি আর আওয়াজ আমরা, ঠিক কিনা? ইমানের জোর আছে কিন্তু, হ্যাঁ বলছি আপনার ইমানের জোর আছে। সরবপুরের মানুষ, মাকে কষ্ট দিও না, আল্লাহ হারাম করে দিয়েছেন, মাকে কেন আপনি কষ্ট দেবেন? আচ্ছা যারা যুবক আছো, কারা কারা বিয়ে করেছো হাত তুলে দেন। মা এখানে যুবক নাই কেউ? এই এলাকায় কি যুবক থাকে না? হ্যাঁ সবাই কি বৃদ্ধ বুড়া? এলাকার যুবক না, বিয়ে শাদী করে নাই, তাহলেও তারা হাত তুলে দিতেছেন না। যদি আবার আমরা কিছু কইলাই বিপদ নাই না, কিছু বলবো না। আমি এতটুকু বলবো যে যারা যুবক হয়েছে, বিয়ে শাদী করেছো, আপনাদের কি ছেলে মেয়ে হবে না বা আছে না ছেলে মেয়ে? আপনার ছেলেরা কত আদর করতেছেন, সামান্য ঠান্ডা লাগলেই দ্রুত করি হাসপাতালে চিকিৎসা নিয়ে যান, জাননি না যান না? আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আমার মা আমার বাবা আমার জন্য কত শ্রম দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? অন্যদিকে খেয়াল করার দরকার নাই, আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করেন। আপনার সন্তানকে আপনি এত সুন্দর ড্রেস দিতেছেন, আপনি মাইন্ড নিবেন, আমার সন্তানকে যদি আমি এত সুন্দর ড্রেস দিতে পারলাম, আমার বাবা আমার মা তো একইভাবে আমাকে ড্রেস দিয়েছে, ঠিক কিনা? মাঘ মাস যখন শীতের বর্তমান শীতের পজিশন, যেই মহিলারা বাচ্চা প্রসব করেছে তাদেরকে গিয়ে বলবেন, ও বন্ধুরে যখন আপনি পেশাব পায়খানা করেন, মা কি পেশাবের মধ্যে রাখে নাকি বুকে নেয়? জুড়ে বলেন, বুকে নেয় না? ও সন্তানেরা শুনো, বুকের ভিতরে নেই, বুকের ভিতরে পেশাব করলে ডান সাইডে নেই, ডান সাইডে পেশাব করলে বাম সাইডে নেই। আর যখন কোনো জায়গার মধ্যে নেয় না, তখন মা ঘুম রাখিয়া সন্তানরে বুকের ভিতরে খুলে রাখিয়া আগলাইয়া নেয়। বন্ধুরে ওই আদরের মার কষ্ট দিও না। হযরত ওয়াইসাল কারণী বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার বড় ইচ্ছা ছিল। আমি একদিন শুধু মার কাছে বলছি, আম্মা জান আমি আমার নূর নবীকে একদিন দেখবো। আম্মা জান অনুমতি দিলেন, হে বাবা ওয়াইসাল কারণী তুমি একদিন যাও, তবে আমি মায়ের খাস কর্ম, আমি মায়ের আদেশের আগে তুমি আবার ফিরত আসবে। তিনি চলে গেলেন আরব দেশের জমিনে আল্লাহ নবীর কাছে দেখা করতেন, কিন্তু ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আল্লাহ রাসূল ওই দিন তাওহীদের দাওয়াতে বের হয়ে গেছেন, বাড়িতে পাইলেন না, হুজরা মুবারকে পাইলেন না। মদিনা শরীফের মানুষকে বললেন, হে ওমর আলী আবু বকর, আমি সুদূর ইয়ামান থেকে এসেছি, আমি আল্লাহ রাসূলের দেখা করার জন্য। তোমরা যদি জানো তাহলে বলে দিও, আমি ওয়াইসাল কারণী ওই করনাম শহর থেকে রাসূলের সঙ্গে দেখা সাক্ষাতের করার জন্য এসেছিলাম। বাড়িতে গিয়েছেন, মা বলতেছে ওয়াজকুরুনি রে,
তুমি কি রসুলকে পাও নাই? না মা, আমি পাই নাই। মা বলে ওয়াজকুরুনি, তোমার রসুলকে পাওয়া লাগবে না। আমি মা এমন ভাবে দোয়া করেছি, আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে আল্লাহর রসুল ওয়াজকুরুনি বলে আমার মা আমার জন্য এমন দোয়া করেছে, প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে আমার রসুল আমার ঘরে গিয়ে আমার ঘরে আসিয়া দেখা সাক্ষাৎ করিয়া যান। হেতের মুখে দিয়ে আওয়াজে বাড়ায় না, কি বলবে? মা বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, আমার ওয়াইস করে যদি আল্লাহ নবীকে সরাসরি দেখতে পারে না এসছি সত্য, কিন্তু আমি মা আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহ আমি ওয়াইসাল কারণের মা হাত উঠাইছি, আল্লাহ রে আপনার নবীকে দেখার জন্য গিয়েছিল, আমার সন্তান দেখতে পারে নাই। হে আল্লাহ, আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, হে আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আমার সন্তানদের 5 বার নামাজের সময় তুমি দেখা সাক্ষাৎ করাইয়া দিও। মায়ের দোয়ার বরকত আছে না নাই? এই জন্য আমি আরেকটা মেসেজ দেই, যদি কোনো মানুষ রিজেকের সন্ধানে বের হয়, সকালে যদি বের হয়, মাকে সালাম করবেন, মাকে সুমা দিবেন। আল্লাহ রসুল বলেছেন, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সত্য? আল্লাহর রাসূল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তিনি বলেন, তারপর তার চাইতে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তারপরে কোনটা? আল্লাহ রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। জনম দুঃখিনী আমার, জনম দুঃখিনী আমার, দুঃখের দুঃখিনী আমার গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে যখন ছিলাম, কত আদর যত্ন করিয়া মায়ে বড় করেছিল। ওই মাকে কেমন করে কষ্ট দিয়ে রে সন্তান আল্লাহর আরশে কেঁপে যায়। জনম দুঃখিনী আমার, দুঃখের দরদি আমার, জন্মদারিণী আমার, দুঃখের দুঃখিনী আমার, গর্ভধারিণী আমার, জনম দুঃখী মা। ও সন্তান, মা এমন একটা জিনিস রে বাবা, ও যুবক ভাইরা, মা এমন একটা আদরের জিনিস। মা না খাইলেও সন্তানকে দুঃখের কষ্ট কথা বলে না। একটা করে না মনে হয়েছে হইতাম নি, এক সন্তানকে মা বাবা লেখাপড়া করাইছে, পড়াইয়া সন্তান বিলেতে থাকে, বিদেশে থাকে, এমনকি চাকরি করে সন্তানটা বাড়িতে আসছে। আসার পর দেখবা প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কিছুগুলা স্ত্রী আছে বেজাইল্লা, ঠিক না? প্রত্যেকটা পরিবারের না, হয়তো প্রত্যেকটা পরিবারে না, কিন্তু কিছুগুলা পরিবারের মধ্যে আছে স্ত্রী অসংখ্য মিথ্যা অপবাদ দেয়।